أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم الحمد لله এই মাদ্রাসার আসাতেজায়ে কেরাম ও আমার প্রিয় ছাত্র ভাইয়েরা, আল্লাহ তাআলার বহুত বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা একটু সুযোগ করে দিয়েছেন রংপুরের এই দ্বীনি মার্কাজ, দ্বীনি ইদারা এখানে হাজিরা দেওয়ার, এখানের কিছু খায়র ও বারকাত হাসিল করার আল্লাহ তাআলা আমাকে কিছু সুযোগ দিয়েছেন। মূলত আমার সফর হলো কুড়িগ্রাম, সেখানে মাহফিল আছে, ওখানে আগামী 2 দিন ব্যাপী অনেকগুলো মাহফিল আছে। তো যাওয়ার পথে আল্লাহ তাআলা সুযোগ করে দিলেন। এখানের মুরব্বিয়ানে কেরাম মোহতামিম সাহেব উনি আবার 2-1 কথা বলার জন্য আমাকে নির্দেশ দিলেন। এই জন্য মুরব্বির হুকুম রক্ষা করার জন্য আমি 2-1 কথা বলার ইরাদা করেছি। তো মুখতাসার ভাবে বলতে হবে, তো সফর আমার সামনে রয়ে গেছে। মুখতাসার কথা এই, মাদ্রাসায় তোমরা কয়েকটা পরীক্ষা দাও না ছাত্র ভাইরা? সেমাহি পরীক্ষা, ষষ্মাহি পরীক্ষা, সালানা পরীক্ষা দাও কেনা? তো এরকম 3টা পরীক্ষা আছে। কটা পরীক্ষা? হ্যাঁ, ওটা মাখফি, দেখা যাবে না, কিন্তু পরীক্ষাগুলো দিতে হবে। তা না হলে তুমি সত্যিকার অর্থে এখানে যে উদ্দেশ্যে আসছো ওটা হাসিল হবে না। আসছো কেন? ডাক্তার হইতে, না ইঞ্জিনিয়ার হইতে, না পাইলট হইতে? এগুলো হইতে আসছো? নায়েবে রসুল, নায়েবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ডিগ্রি নেওয়ার জন্য তোমরা এখানে আসছো। এটা দুনিয়ার সরকারের ডিগ্রি না, আসল সরকারের ডিগ্রি। যে সরকার দুনিয়ার সরকারকে কান ধরে উঠায় আর বসায়, সেই সরকারের ডিগ্রি। কি এটার নাম কি? নায়েবে রসুল। এর থেকে বড় কোন ডিগ্রি কি তোমাদের জানা আছে? কেউ বলতে পারবা? নায়েবে রসুল থেকে বড় কোন ডিগ্রি আল্লাহর জমিনে আছে কিনা? কেউ পেশ করতে পারবা? তুমি যত ডিগ্রি পেশ করবা সব নায়েবে রসুলের বহু নিচে। তুমি আনবা গ্রাজুয়েট, তুমি আনবা মাস্টার্স, হ্যাঁ, তুমি আনবা এম.কম, বি.কম, এই যত কম আছে এইগুলো তোমরা আনবা। এইগুলো তো নায়েবে রসুলের জুতার সমানও না। নায়েবে রাসূলের যে জুতা
ওই সম্মানও রাখে না। ওইগুলো ইংরেজরা তৈরি করছে। ইংরেজরা ওটার ফজিলত ঘোষণা করছে। আল্লাহর কাছে কি ফজিলত আছে ওটার? আছে? তো তোমরা এখানে আসছো সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার জন্য, যার উপরে কোনো ডিগ্রি আল্লাহর জমিনে নেই। এর উপরে আছে নবুয়তের ডিগ্রি। তো নবুয়তের দরজা কি খোলা আছে? আর নবী কেউ কি ইচ্ছা করলে হইতে পারে? যত সাধনা করুক, সাধনা করে নবী হওয়া যায়? তো নবী হওয়া যায় না, আর নবুয়তের দরজাও কি নেই। ওটা হলো সর্বোচ্চ। ওর পরের ডিগ্রি কোনটা? নায়েবে রাসূল। এটা তোমরা শিখতে আসছো। এটা শেখার পরে সারা দুনিয়ার লোক তোমাদেরকে ইমাম মানবে, তোমাদেরকে ধর্মীয় জিম্মাদার, ধর্মীয় নেতা মানবে। ইসলামের ব্যাপারে তোমরা যা বলবা ওটাই সকলে মানতে হবে। মন্ত্রী, মিনিস্টার, যত কিছু আছে সবাই তোমাদেরকে মানতে হবে। ঠিক কিনা? জুমার নামাজ, ঈদের নামাজ, তারাবির নামাজ, ওক্তিয়া নামাজ, সকল নামাজে তোমরা ইমাম। আর দুনিয়ার সবাই কি? তোমাদের মুক্তাদি। ঠিক কিনা? একটা ছেলে হাফেজ হয়ে গেছে, 15-16 বছর বয়স, আল্লাহ তাকে ইমাম বানাই দিচ্ছে। যত বড় বড় হুমরা চুমরা আছে সব তার মুক্তাদি। তো বলতেছিলাম, তোমরা যে উদ্দেশ্যে আসছো নায়েবে রাসূল হওয়ার জন্য, এর জন্য তোমাদের 3টা পরীক্ষা দিতে হবে। অঘোষিত পরীক্ষা। 1 নম্বর পরীক্ষা হলে এই, তোমাদেরকে কিতাবের ব্যাপারে, দর্সিয়াতে যে কিতাব পড়ানো হয়, এই কিতাবের ব্যাপারে মাহারাত অর্জন করতে হবে। খুব দক্ষ, গভীর জ্ঞান সম্পন্ন হইতে হবে। তা নাহলে জাতিকে তুমি নেতৃত্ব দিতে পারবা না। ভাষা ভাষা জ্ঞান দিয়ে জাতিকে সঠিক ফতোয়া দেওয়া যাবে? সঠিক রাস্তা দেখানো যাবে? না মজবুত এলেম লাগবে, গভীর গাহরা? তো এর জন্য মুতালা, সবকে উপস্থিতি, তাকরার, এগুলো জরুরি। কিতাবখানায় যারা পড়ো, মুতালা ছাড়া ক্লাসে আসবা না। আর ছোট ছোট গ্রুপ বানায় তাকরার করবা, বড় বড় গ্রুপ না, ছোট ছোট গ্রুপ। সবাই যেন একখান কিতাব তাকরার করাইতে পারে। যে তাকরার করায় সে পরবর্তীকালে মুদারেস হইতে পারে। আর যে মুদারেস হয় তার ভিতরে সব রকম যোগ্যতা চলে আসে। সব যোগ্যতা চলে আসে। তাকে দেশ চালাইতে গেলে সে দেশও চালাইতে পারে। বুঝছো? এখন যারা চালাই দিছে এ তো বকলমের দল। এই বকলমের দল তো চালাই দিছে, এর থেকে অনেক ভালো চালাইতে পারবে। তো 1 নম্বর এই কিতাবের ব্যাপারে, দর্সিয়াতের ব্যাপারে তোমাদের কি অর্জন করতে হবে? মাহারাত, দক্ষতা অর্জন করতে হবে। এই একটা পরীক্ষা। দ্বিতীয় পরীক্ষা হলো তামাম নবী রাসূল আলাইহিমুস সালাম 4 লাইনে মেহনত করে দিন কায়েম করেছেন। কয় লাইনে? এটা কোরআন শরীফে 4 জায়গায় আছে। এই কথাটা কোরআন শরীফের কয় জায়গায় আছে? প্রথম পারার 19 নম্বর পৃষ্ঠা। রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। দ্বিতীয় পারার 2য় পৃষ্ঠা, সেখানে দেখবা এই আয়াত আছে। চতুর্থ পারার 8ম পৃষ্ঠা,
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। চতুর্থ পারা 8ম পৃষ্ঠা, 28 পারার সূরা জুমা, সূরা জুমা ওখানে। তো নবী রসুলগণ আল্লাহর জমিনে কিভাবে দিন কায়েম করছেন, तमाम নবী রসুল। কোরআন শরীফ কয় জায়গায় আছে? 4 জায়গায় একই বিষয়বস্তু, একই মজমুন, একই মজমুন। ইয়াতলু আলাইহিম আয়াতি, এর ভিতরে একটা কথা আছে, তেলাওয়াতকে খুব সুন্দর করতে হবে, কোরআন তেলাওয়াতকে খুব সহি করতে হবে, কোরআন তেলাওয়াতকে সহি করতে হবে। এটা আমাদের বুঝে আসতে হারদুই দেওয়ার পরে। হারদুই যখন আমরা গেছি, এদেশের বড় বড় আলেমরা হারদুই গেছেন। বসুন্ধরার বড় মুফতি সাহেব, মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতু, মাওলানা মাহমুদুল হাসান সাহেব, যাত্রাবাড়ি হুজুর, এরা বড় বড় সবাই গেছে। ওখানে ফাতিহা শোনাইতে হয়েছে, ওখানে আমাদের নুরানি কায়দা পড়তে হয়েছে, নুরানি কায়দা পড়তে হয়েছে। তখন বুঝে আসছে কোরআন সহি করা কাকে বলে, কোরআন সহি করা কাকে বলে কিছুটা বুঝে আসছে, এর আগে এটা বুঝে আসে নাই। তো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এখানে তাসবিহে কালামে পাক তো আছে, তাসহিহে কালামে পাক। আমার শায়েখ বলতেন তাকমিলে তাসহিহ, তাকমিলে তাসহিহ। আমাদের সহি তো আছে কিন্তু পরিপূর্ণ নেই, এটা পরিপূর্ণ করা, এটা একটা জিনিস এখানে আছে। ইয়াতলু আলাইহিম, আলাইহিমের মেজদা কি? উম্মত। আলাইহিমের মেজদা কি? উম্মতের কাছে কোরআন পৌঁছাইতে হবে। এর দ্বারা তাফসীর ওয়ালাগণ, আইম্মায়ে তাফসীর, তারা সাবেত করছে দ্বীনের দাওয়াত, দ্বীনের দাওয়াত, উম্মতের কাছে কোরআন পৌঁছাইতে হবে। সারমর্ম কি বের করছে? দ্বীনের দাওয়াত ও তাবলীগ 1 নম্বর। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কোরআন কারীমের তালিম, কোরআন কারীমের তালিম। সহি করে পড়া আছে, তরজমা আছে, তাফসীর আছে, সব আছে এর মধ্যে। কোরআন কারীমের তালিম। ওয়াল হিকমা মানে ওয়ায়ুআল্লিমুহুমুল হিকমা, এটা কি জিনিস? হিকমত মানে সুন্নত, হিকমত মানে কি? সুন্নত। নবীগণ উম্মতকে সুন্নত শিখাইছেন, আল্লাহর হুকুমগুলো কিভাবে আমল করতে হবে তার তরিকাকে বলে সুন্নত। আল্লাহর হুকুমগুলো কিভাবে আমল করতে হবে, আল্লাহ নামাজ পড়তে কইছে, কিভাবে পড়তে হবে তা আল্লাহ রসুল দেখাই দিচ্ছেন না? ওটার নাম কি? সুন্নত। দেখেন তো জোহরের আগে 4 রাকাত সুন্নত করতেছে না, এই সুন্নতের ভিতরে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব সব আছে। সুন্নত কইলে আমরা যে অর্থ বুঝি এটা পরবর্তী পরিভাষা, এটা ফুকাহায়ে কেরামের পরিভাষা, কিন্তু হাদিসের পরিভাষায় সুন্নত মানে কি? আলাইকুম বিসুন্নতি, এই সুন্নত মানে কি? জোহরের আগে 4 রাকাত সুন্নত আর ফরজ বাদ। মান আহাব্বা সুন্নতি, মান আহাব্বা সুন্নতি তারাকতু ফিকুম আমরাইন, ওখানে আছে কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলি। এই সুন্নত মানে জোহরের 4 রাকাত সুন্নত। পুরা দিন
ফরজ, ওয়াজিব, সুন্নত সবের মধ্যে আছে। তো আল্লাহর হুকুমগুলো কিভাবে পালন করতে হবে ওটা নবীজি দেখাই দিচ্ছেন। ওটার নাম কি? সুন্নত। যেগুলো দেখার মতো ওগুলো বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে দেখে শিখতে হবে, উম্মতকে প্রশিক্ষণ দিয়ে শিখাইতে হবে। নামাজ কি আল্লাহ তাআলা বয়ানের মাধ্যমে দিছিলেন নাকি জিবরিল আমিনকে পাঠায় এর বাস্তব প্রশিক্ষণ দেওয়া দিছিলেন? হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালামকে মানুষের সুরতে পাঠায় বাস্তব প্রশিক্ষণ দেয় নাই? কয়েক তো প্রশিক্ষণ দিছিলেন? তোমরা কও না কেন? মেরাজের পরে জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় আল্লাহ তাআলা কয়েক তো প্রশিক্ষণ দিছিলেন? 10 ওয়াক্ত, 2 দিনে 10 ওয়াক্ত। সেখানে নামাজ ও রক্তের শুরু শেষ এটাও বুঝাইছে এবং পুরা নামাজের নমুনা দেখাই দিছে। পুরা নামাজের মিশকাতে হাদিস আছে, উযু কিভাবে করতে হবে এটাও জিবরাইল আলাইহিস সালাম হাতে কলমে আমাদের নবীজিকে শিক্ষা দিতেন। নবীজি আবার সাহাবায়ে কেরামকে শিক্ষা দিতেন। মিশকাতে ছাত্র আছো না কেন? হ্যাঁ, মিশকাত হাদিস পড়ো তোমরা। উযু শিক্ষা দিলেন জিবরাইল এবং উযু করার পরে মাওজায়ে ফরজে কিছু পানি ছিটাই দিতে বললেন যাতে শয়তানে ওয়াসওয়াসা না দিতে পারে যে পেশাব লাগছে, পানি ছিটাই দিতে বললেন। এই প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা তার হাবিবকে বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষা দিতেন। তিনি আবার উম্মতকে কিভাবে শিখাইছেন? বাস্তব প্রশিক্ষণের মাধ্যমে। এটার নাম কি? হিকমা। এটার নাম কি? আল্লিমুহুমুল হিকমা। তালিমে কোরআন, তালিমে হিকমত। ওয়ায়ুযাক্কিহিম, ওয়ায়ুযাক্কিহিম, তাজকিয়ায়ে বাতেন, আত্মশুদ্ধি। জন্মগতভাবে অন্তরে 10টা রোগ আছে। কয়টা রোগ আছে অন্তরে? 10টা রোগ, মানে 10টা গুনাহে কবিরা বাতিনি, 10টা গুনাহে বাতিনি। এই রোগগুলো দূর করে ভালো 10টা গুণ অর্জন করা একে বলে আত্মশুদ্ধি। দিলের খারাপ 10টা বদগুণ দূর করা আর ভালো 10টা হাসিল করা একে কি বলে? আত্মশুদ্ধি। খারাপ যেরকম কি? অহংকার, রাগ, লোভ লালসা, হিংসা বিদ্বেষ, শত্রুতা, রিয়াকারী। রিয়াকারী বুঝো? নেক কাজ করে বলে বেড়ায়, নেক কাজ করে অ্যাডভার্টাইজ করে নিজেই, আলহাজ না করলে রাগ হয়ে যায়। কথা বুঝছো? এই রোগটার নাম কি? রিয়া। এইরকম 10টা রোগ দূর করতে হবে। ওর বিপরীত কয়টা হাসিল করতে হবে? 10টা গুণ। সবর, শকর, ইখলাস, তাওয়াজু, হ্যাঁ, রিজা বিল কাজা, তওবা, ফিকরে আখিরাত, ফিকরে, এরকম 10টা দূর করা, 10টা হাসিল করা, এর নাম কি? আত্মশুদ্ধি। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, আর অন্তরের রোগের চিকিৎসা করা কি? ফরজে আইন। ফরজে আইন। তাহলে নবীগণ কয়টা কাজের মাধ্যমে দিন কায়েম করছেন? তাবলীগ, তালিমে কোরআন, তালিমে সুন্নাহ, তাজকিয়া। কয়টা? 4টা।
তো ছাত্র জীবনে এই 4টা গুণ তোমাকে অর্জন করতে হবে। এটা অঘোষিত পরীক্ষা, অর্জন না করলে ফেল। আমভাবে মাদ্রাসাগুলোতে একটা পাওয়া যায়। মাদ্রাসাগুলো কি তৈরির কারখানা? নায়েবে রাসূল তৈরির কারখানা না? এখানে 4টা থাকার দরকার, কিন্তু আমভাবে এখন একটা পাওয়া যেতে। কোনটা? তালিমে কোরআন। তাবলিগও তেমন পাওয়া যাইতেছে না, ইল্লা মাশাআল্লাহ কিছু মাদ্রাসা তো আছে, সবগুলোই পাওয়া যায়, কিন্তু আমভাবে একটা পাওয়া যেতে, 3টা নেই। নেই কি? তাবলিগ, সুন্নতের আমলি মশক, সুন্নতের আমলি মশক, আর আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি ছোট ছাত্ররা তো বুঝবে না, যারা উপরের দিক পড়ে সরজামের উপরে তারা বুঝবে, কিন্তু থাকতে তো হবে, মাদ্রাসায় চর্চা থাকতে হবে, হুজুররা এর ফিকির করতে হবে। তাহলে বুঝলে কেনা কয়টা হাসিল করতে হবে? আমভাবে আছে কিন্তু একটা, তো হাসিল করতে হবে কয়টা? 4টা। তা না হলে যে নায়েবে রাসূল হইবা লাগবে 4 গুণ, তোমার আছে 1 গুণ, তো ল্যাংড়া লুলা হইলা, কানা খোড়া হইলা। পরিপূর্ণ নায়েবে রাসূল হইতে গেলে কোরআনে যে 4টে কয়েদ লাগাইছে, 4টে শর্ত লাগাইছে, 4টা অর্জন করতে হবে। এটা আসাতেজায়ে কেরাম মশওয়ারা করে তোমাদেরকে যেভাবে তৈরি করে, তোমরা সেইভাবে কি হইবা? তৈরি হবা। কিন্তু শিখতে হবে এটা, না হলে আমরা আল্লাহর কাছে দায়ী, আল্লাহর কাছে দায়ী। আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন। যে ছেলেগুলো তার জীবনের 15 বছর তোমাদের হাতে সুপর্দ করেছিল, 15 বছর জনগণ তোমাদেরকে টাকা দিয়েছিল, হে হুজুররা তোমরা এই 4 গুণওয়ালা নায়েবে রাসূল কেন বানাও নাই? ছাত্ররা জীবন সুপর্দ করেছিল, আর জনগণ মাদ্রাসায় কি করছিল? সহযোগিতা করছিল। তোমাদের তো কোনো সমস্যা ছিল না। মুকাম্মাল নায়েবে রাসূল তৈরি করতে তোমাদের কোনো সমস্যা ছিল না। তৈরি করো নাই কেন? আমাদের কাছে কৈফিয়ত চাওয়া হবে, আল্লাহ তাআলা কৈফিয়ত চাবেন। কারণ আমাদেরকে আসামি বানাইতে চাও তোমরা? হ্যাঁ, যদি আসামি না বানাইতে চাও তাহলে এইগুলো শিখতে হবে। বন্ধের সময় তাবলিগ শিখবা, বন্ধের সময় কি শিখবা? তাবলিগ শিখবা। আর খোলা অবস্থায় মজলিসে দাওয়াতুল হকের যে মেহনত, ওই মেহনতের মাধ্যমে সব কিছু আমলি মশকের মাধ্যমে শিখবা। কুদুরিতে বাবুল আজান পড়তেছ, উস্তাদও আজান দিবে, সব ছাত্রদের আজান শুনবে। ইকামতের বয়ান আসছে, উস্তাদ ইকামত দিবে, সব ছাত্রের ইকামত শুনবে। বাবু সিফাতে সালাত আসছে, নামাজের আমলি মশক করাই দিবে, খালি কিতাব পড়াই দিলে হবে না। যেসব মাদ্রাসায় আমলি মশক নেই, সেসব মাদ্রাসায় তালিমুল ইসলামতে নিয়ে বুখারী পর্যন্ত তারা নামাজের তরিকা পড়তেছে না? পড়তেছে কিনা? তালিমুল ইসলামতে নিয়ে বুখারী পর্যন্ত নামাজের তরিকা পড়তেছে, কিন্তু তার দাঁড়ানো সহি নেই, 2 দিক, পায়ের আঙ্গুল 2 দিক দিয়ে দাঁড়াই দিচ্ছে। আর হাত এইভাবে তুলতে হবে, দেখছো কিভাবে? এভাবে তুলতে হবে। এই তুলতে কিভাবে? এইভাবে, না হয় এইভাবে, না হয় এই সাপের ফনার মতো, সাপের ফনার মতো। কেন? 10 বছর নামাজের বয়ান পড়লো, তার নামাজের এই দুরবস্থা কেন? একটা জিনিসের অভাবে, আমলি মশক হয়নি। এদের আমি যেখানে আছি, ঢাকা মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া, কেন আমাদের এখানে নিয়ম প্রত্যেক রবিবার বাদ আসর আমলি মশক হয়, আমলি মশক হয়।
সব ছাত্র দাঁড় করে শেখানো হয়। আমি নিজে নামাজের মস্ক করাই, আজান ইকামতের মস্ক করাই। কারণ যে কোনো নামাজ পড়লে হবে না, যে কোনো নামাজের পরে কামিয়াবি নেই। আল্লাহ রসুল বলে দিচ্ছেন, মান সাল্লা সালাতানা, মান সাল্লা, যে আমার নামাজের মতো নামাজ পড়বে, আমার নামাজের মতো নামাজ পড়বে। এজন্য আমার শায়েখ বলছেন, তোমরা মসজিদে আসো, মাদ্রাসায় আসো, খানকায় আসো, স্কুলে আসো, যে যেখানে আসো ওখানে দাওয়াতুল হক যোগ করো। তোমারটা বন্ধ করার দরকার নেই, তোমারটা চালাও, কিন্তু ওটার সাথে কি যোগ করো? হ্যাঁ, দাওয়াতুল হক যোগ করো। তাহলে তোমার কাজটা কি হবে? পূর্ণাঙ্গ হবে। আমার শায়েখ উদাহরণ দিতেন, একটা হাসপাতালে সব চিকিৎসা হয়, কিন্তু সেখানে অপারেশনের ব্যবস্থা নেই, অপারেশনের ব্যবস্থা নেই। এই হাসপাতালকে উপকারী বলা হবে না যথেষ্ট বলা হবে? সব রকম ইঞ্জেকশন দেয়, ক্যাপসুল দেয়, বড়ি দেয়, সব দেয়, কিন্তু কারো যদি অপারেশন লাগে এটা ব্যবস্থা নেই। এই হাসপাতালটাকে রোগীদের জন্য যথেষ্ট না উপকারী? উপকারী। কিন্তু তারা যদি একটা ওই অপারেশনের একটা রুম বাড়ায় আর অপারেশনের ডাক্তাররা রাখে, তখন কি বলা হবে? হ্যাঁ, যথেষ্ট বলা হবে। দেওবন্দ মাদ্রাসা কি নাফে না কাফি? উপকারী না যথেষ্ট? হ্যাঁ, যথেষ্ট। আর মাদ্রাসা লাগবে না। যদি যথেষ্ট হয়ে থাকে আর কোনো মাদ্রাসা দেওয়ার দরকার নেই। উপকারী, যথেষ্ট না। দেওবন্দ শহরে 4টা দাওরা মাদ্রাসা। দেওবন্দ শহরে কয়টা দাওরা মাদ্রাসা? এটা থানা শহর, একটা থানা শহরে 4টে দাওরা মাদ্রাসা। কাজে ওটা যথেষ্ট না, কি উপকারী। কথা বুঝছো? তো আমার শায়েখ বলছেন, ওই হাসপাতাল অপারেশনের ব্যবস্থা করার পরে আগে ছিল উপকারী, এখন হইল কি যথেষ্ট। তো তোমরা যে মেহনত গুলো করতেছ ওর সাথে দাওয়াতুল হক যখন যোগ করবা, তোমাদের মেহনত গুলো ছিল উপকারী, দাওয়াতুল হক যখন যোগ করবা তখন হবে কি যথেষ্ট। আগে ছিল নাফে, এখন হবে কি কাফি। কাফি। আশা করি এখানে ব্যবস্থা আছে। এখানে আমাদের মুরব্বী, আমার মুরব্বী মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম, ওনার যাতায়াত আছে। উনি তো দাওয়াতুল হকের প্রধান মুরব্বী উনি। কাজে এখানে আমার বলার দরকারও নেই। তো আমি এতটুকু বলতেছিলাম যে 4টে গুণ তোমাদের শিখতে হবে। কি কি? তাবলীগ, তালিমে কোরআন, তালিমে সুন্নাহ, তাজকিয়ায়ে বাতেন। তাজকিয়ায়ে বাতেন, এই 4টে না হলে আমরা জবাবদিহি করতে পারবো না। আল্লাহ ধরবে, আল্লাহ রসুল ধরবে, তোমরাও আসামি করবা, তোমাদের বাপ মা আমাদের কি করবে? আসামি করবে। যারা চান্দা দিচ্ছে এই মাদ্রাসায় বা যে মাদ্রাসায় হোক, ওই চান্দাদাতারাও কি করবে? আসামি করবে। যে ছাত্র দেখে আপনার টাকা আনলেন, এগুলোকে পরিপূর্ণ নায়েবে রসুল কেন বানাইলেন না? তো তোমরা সবাইকে রাজি আছো? এই 4 গুণ অর্জন করতে রাজি আছো? জরুরি। আর 3 নম্বর পরীক্ষা, এই সব কিছুকে সামলানেওয়ালা, পুরা দিনকে সামলানেওয়ালা, ওটাকে বলে তাকওয়া। কি বলে? তাকওয়া। সাহাবায়ে কেরাম তালেব ইলম ছিলেন না? ওনাদের উস্তাদ কে ছিল? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সাহাবায়ে কেরাম পরীক্ষা কে নিয়েছিলেন? বলতে পারো কে নিয়েছিলেন? সূরা হুজুরাত
উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ সাহাবায়ে কেরামের দিলের পরীক্ষা নিলেন, তাদের দিলের মধ্যে তাকওয়া আছে কিনা। তা আল্লাহ কিসের পরীক্ষা নিলেন? তাকওয়া, আল্লাহর ভয় আছে কিনা এর পরীক্ষা নিলেন। পরীক্ষা নিয়ে কি রেজাল্ট দিলেন? রেজাল্ট দিয়ে এরা সব 100% নাম্বার পাইছে, 100% কামিয়াব। কি নাম্বার দিলেন? 100% কামিয়াব, তাদের কোনো দোষ ধরা চলবে না। ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। এখানে আনসার মুহাজিরের কথা বলা হয়েছে এবং যারা তাদেরকে অনুসরণ করবে তাদের কথা বলা হয়েছে। এদের সকলের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, এদের সকলের জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রাখছেন। তাহলে 100 নম্বরে কামিয়াব হলো না? তো সাহাবায়ে কেরামও তালেব ইলম ছিলেন, আল্লাহ তাদের চূড়ান্ত পরীক্ষা নিলেন কিসের? তাকওয়া। আল্লাহ কেন নিলেন? রসুল নিলে কি সমস্যা? রসুল নিলে কি সমস্যা? রসুল নিলে রসুলের দুশ্মন যারা আছে, রসুলের দুশ্মন নেই দুনিয়াতে? রসুলের দুশ্মনের আলামত কি? রসুলের দুশ্মন যে দুনিয়াতে আছে এর আলামত কি? এর আলামত হলো তারা সাহাবীদের দোষ চর্চা করে। রসুলের দুশ্মনের আলামত কি? সাহাবীদের দোষ চর্চা করে। এদেরকে আল্লাহ রসুল দুশ্মন কইছেন। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাযাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। এই হলো দলিল। আমার সাহাবীদের যে দোষ চর্চা করবে তার দিলে আমার প্রতি শত্রুতা আছে, তাই আমার সাহাবীদের দোষ চর্চা করতেছে। তাহলে নবীর দুশ্মনের পরিচয় কি? সাহাবীদের দোষ চর্চা। তো সাহাবীদের দোষ চর্চা করা মানুষ কি বাংলাদেশে আছে না নেই কেউ? মওদুদি ভক্ত যত আছে, মওদুদি ভক্ত সব রসুলের দুশ্মন, সব রসুলের দুশ্মন। সাহাবায়ে কেরামের ভুল ধরে, নবীদের ভুল ধরে, সমস্ত নবীদের ভুল ধরে। এরা রসুল পরীক্ষা নিলে এরা এরা সমালোচনা করত। বাহ, নিজে পড়ায় নিজে সব 100 নম্বর দিয়ে দিচ্ছে। নিজে পড়ায় কি করছে? নিজে 100 নম্বর দিয়ে দিচ্ছে। এরা এটা কইতো। আল্লাহ এটা বলার সুযোগ দেয়নি। সুযোগ না দিয়ে কে পরীক্ষা নিছে? আল্লাহ নিজে। তাদের আর মুখ খোলার কোনো উপায় নেই। এটা হলো লাস্ট পরীক্ষা, ফাইনাল পরীক্ষা, তাকওয়ার পরীক্ষা। তোমার দিলে তাকওয়া আছে কি? তাহলে কয়টা পরীক্ষা হলো? এক পরীক্ষা হলো কিতাবের মধ্যে মাহারাত পয়দা করতে হবে। 2 নম্বর পরীক্ষা 4টে গুণ অর্জন করতে হবে। ওই 4টে গুণ লাগবে না আইবে রসুল হইতে গেলে। আর পুরা দিনকে সামলানোর জন্য একটা ফাইনাল পরীক্ষা দিতে হবে। ওটা কিসের পরীক্ষা? তাকওয়া। আল্লাহ ওয়ালাদের সোহবত দ্বারা এই তাকওয়া হাসিল হয়। এই সবগুলো হাসিল করতে আমরা রাজি আছি? সবাই রাজি আছি? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين